له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম সকাল 9:30 থেকে বয়ান আরম্ভ হয়েছে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা যোগ্য একজন আলেমের বয়ান শুনছেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই আলোচনার পরে আর আলোচনা থাকে না এরপরেও এখানে আজ 11 বছর আমার ধারাবাহিক আলোচনা চলতেছে এজন্যই আশা ধারাবাহিকতাকে রক্ষা করা এবং আল্লাহর রাজির জন্য আশা দুই একটা কথা যদি আপনাদের সাথে আলোচনা হয় এই 2-4টা কথা যদি আপনাদের সাথে আলোচনার দ্বারা আমার যদি জিন্দেগির মধ্যে আমলে এসে যায় তো আমার জিন্দেগির নাজাতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে আপনারাও যদি দুই একটা কথা যদি শুনেন দুই একটা কথা শুনে আপনাদের যে নেকি হবে এই একটা নেকির অংশীদার আমি হব আপনারা যদি এটার উপর দুই একটা কথা শুনে যদি হেদায়েতের উপর চলে আসেন দ্বীনের উপর চলে আসেন আল্লাহর মহব্বত আল্লাহর রাসূলের মহব্বত আপনাদের দিলে যদি বসে যায় তো আপনারা যদি আল্লাহ ওয়ালা হয়ে যান এটার একটা নেকি আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিবেন আপনারা সকলেই আমরা বাংলাদেশের মধ্যে বসে আছি সারা বিশ্বের অনেক পাগলেরা আল্লাহ তাআলার পাগল মহিলারা পুরুষেরা সকলেই মক্কা মদিনার দিকে চলে গেছেন অধিকাংশ নারী পুরুষ এমন ভাবে মক্কা মদিনার দিকে সাদা কাপড় গায়ে জড়ায় গেছেন তারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রাত ও দিন মেহনত করতেছেন ওদের তুলনায় আমাদের মেহনত কিছুই না আল্লাহর ওলিরা যেরকম রমজানের মধ্যে মেহনত করেছেন ওদের তুলনায় আমাদের মেহনত কিছুই না রমজান যখন চলে আসতো রমজানের আগে থেকে রমজানের প্রস্তুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতেন সাহাবায়ে কেরাম নিতেন
সাহাবায়ে কেরামের ব্যাপারে এই কথা আছেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম সারা রাত্র জাগ্রত থাকতেন, শুধুই মাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। রমজানের মধ্যে ঘুম যাইতেন না, অথচ রমজানের মধ্যে আমরা আরামের ঘুম যাই। রমজান তো ঘুমের জন্য আসে নাই, 11টা মাস তো ঘুম গেছি। রমজান মাস এটা ঘুমের জন্য আসে নাই, রমজান মাস আসছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। 11টা মাস আমার গুনাহগুলা এত বেশি হয়েছে, যে গুনাহের কারণে আমি লজ্জিত, যে গুনাহের কারণে জাহান্নামের উপযুক্ত, যে গুনাহ যদি পরিবেশের মধ্যে যদি রাখা হইতো তো পরিবেশ নষ্ট হয়ে যাইত। যে গুনাহ আমার আমলনামার মধ্যে আছে, এই গুনাহ যদি মানুষ জানতে পারত, তাইলে আমি লোক সমাজের মধ্যে বসবাস করতে পারতাম না। এই জাতীয় হাজারো গুনাহ আমাদের আমলনামার মধ্যে আছে। এই 11টা মাস যা গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্যই হলো রমজান মাস। তো প্রথম 10 দিন তো রহমতের মাস, রহমতের 10 দিন গেল। কি পরিমাণ রহমত আমাদের আমলনামার মধ্যে আসছে, কি পরিমাণ রহমত আমরা আল্লাহ তাআলা থেকে নিতে পারছি, এটা আমরা বলতে পারবো না। অনুতপ্ত হওয়ার দরকার, নিজের আমলের উপর যে রকম আমল করার দরকার ছিল সেরকম আমল করতে আমরা পারিনি। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পরিবারের মহিলারা রমজানে 15 খতম দিতেন, কোরআন শরীফ 15 খতম দিতেন। কি পরিমাণ দিন ও রাত মহিলারা এরকম ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিরাও রমজানের মধ্যে ইবাদতের প্রতিযোগিতা করতেন। সাহাবী মহিলারা রমজানের মধ্যে ইবাদতের প্রতিযোগিতা করতেন। আমার আর আপনার মধ্যে কি সেই রকম কোনো প্রতিযোগিতা আছে? কি রকম প্রতিযোগিতা করলে, কি রকম মেহনত করলে আল্লাহ তাআলাকে পাইতে পারি, ওই রকম মেহনত আর মুজাহাদা আমার আপনার মধ্যে কি আছে? প্রায় 40 জন তাবেঈন, তারা 40 বছর 50 বছর পর্যন্ত ফজরের ওযু দিয়া, তারা এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। কি পরিমাণ মেহনত আর মুজাহাদা হইলে লাগাতার 50 বছর পর্যন্ত তেনারা আল্লাহ তাআলার ইবাদতে করছেন। একজন তাবেঈ তিনি বলেন, আমি রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, আমার রাত্রিতে ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করি। জাহান্নামের ভয় আমার চোখ থেকে ঘুমকে উড়াইয়া নিয়ে গেছে। আমি বলতে পারবো না আমি কি জান্নাতওয়ালা না জাহান্নামওয়ালা। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যেনার মাসলাকে আমরা চলি, যেনাকে আমরা অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন রাত্রে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। এই আয়াত যখন আসছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যখন এই আয়াতটা আসছে তখন তিনি সারা রাত শুধু এই আয়াত পড়ছেন আর নামাজের মধ্যে কাঁদছেন। এই আয়াতের অর্থ হলো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন, হে মুজরিমরা, হে গুনাহগাররা, হে নাফরমানরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কি নাফরমানদের অন্তর্ভুক্ত না নেককারদের অন্তর্ভুক্ত? এই ভয়ে আমি সারা রাত্রি আমি ঘুম যাইতে পারি নাই। আমি সারা রাত্রি আমি শুধুই মাত্র কান্নাকাটি করছি, যে আল্লাহ তাআলা যেন আমাকে যেন মাফ করে দেন, আমি যেন জান্নাতওয়ালাদের যেন অন্তর্ভুক্ত হইতে পারি, আমি যেন জাহান্নামওয়ালাদের যেন অন্তর্ভুক্ত না হই। এই পরিমাণ তেনারা মেহনত আর মুজাহাদা করতেন তেনাদের জিন্দিগির মধ্যেই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা সকলে জানি, 40 বছর পর্যন্ত তিনি এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। তাইলে বোঝা গেল এই 40 বছরে তিনি কখনো রাত্রিবেলা একটু নিদ্রা যান নাই, কারণ ঘুম যাইলে ওযু ভেঙে যায়। এই পরিমাণ মেহনত আর মুজাহাদা তেনারা করছেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আমি আর আপনি কি এরকম কোনো মেহনত আর মুজাহাদা করতেছি? আমার আপনার দ্বারা কোনো কি এরকম মেহনত আর মুজাহাদা হইতেছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য? কোনোদিন কি 10 মিনিট 20 মিনিট আল্লাহ তাআলার কাছে মুনাজাতে কাঁদছে কিনা, যে আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন? আমি আপনি যে রকম রোজা রাখতেছি, কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার রোজাটা আল্লাহ তাআলা কবুল করছে?
কোন ব্যক্তি বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবো না নিশ্চিত আমার রোজা কবুল হয়েছে। কোন ব্যক্তি এই কথা নিজে নিজে একটু খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিলেন, যেভাবে আল্লাহ তাআলা নামাজের হুকুম করলেন, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নয় বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট নামাজের হুকুম করলেন, সেই নামাজের মহত্ব গুরুত্ব আমাদের কাছে কি ওইভাবে আছে কিনা, ওইভাবে আমরা নামাজ আদায় করি কিনা? কোরআনে কারীমের তেলাওয়াত যেভাবে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে তেলাওয়াত করলেন, রাসূল যেভাবে কোরআনে কারীমকে তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে শুনাইলেন, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনে কারীমকে শিখলেন, ধারাবাহিকতা আস্তে আস্তে আপনাদের পাশের মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা পর্যন্ত এটা ধারাবাহিকতা চলে আসছে। দারুল উলুমের ছাত্রগণ যেরকম সহিভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করে, আমি আপনি কি এরকম কি সহিভাবে কোরআনে কারীমের কি তেলাওয়াত করতে পারতেছি? আমার তেলাওয়াত কি এরকম ছোট ছোট বাচ্চা যারা হাফেজে কোরআন তাদের সাথে মিলে কিনা? যদি তাদের সাথে যদি আমার তেলাওয়াতে কোরআন মিলে তাহলে আমার কোরআন তেলাওয়াত ঠিক আছে, আর তাদের সাথে যদি আমার কোরআনে কারীমের যদি তেলাওয়াত যদি না মিলে তাহলে আমার কোরআনে কারীমের তেলাওয়াত ঠিক নেই। এমনি ভাবে কালিমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের যে কালিমা, এই কালিমা পড়লে ঈমান আনয়ন হয়, ঈমান আসে, ঈমান মজবুত হয়। এই কালিমাটা কি আমার সহি আছে কিনা? যদি এই কালিমা আপনাদের কালিমা যদি এই মাদ্রাসার ছাত্রদের কালিমার সাথে যদি মিলে তাহলে আপনার আমার কালিমা ঠিক আছে, আর যদি আমার আপনার কালিমা যদি মাদ্রাসার ছাত্রদের সাথে যদি না মিলে তাহলে বোঝা গেল আমার আপনার কালিমা ঠিক নাই। তো প্রতিটা আমল এরকম ঠিক নাই। এই জন্য দৈনিক আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ রমজানে কান্নাকাটি করার দরকার ছিল এই পরিমাণ আমরা কাঁদছি কিনা, এই পরিমাণ আল্লাহ তাআলা থেকে আমরা আমাদেরকে কবুল করায় নিতে পারছি কিনা? দৈনিক একটি দোয়া আল্লাহ তাআলা রমজানের মধ্যে কবুল করেন, রাত্রিতে আল্লাহ তাআলা একটি দোয়া কবুল করেন, রমজানে মোট 60টা দোয়া আল্লাহ তাআলা রোজাদারের কবুল করেন, দিনে একটি দোয়া রাত্রে একটি দোয়া। একটু চিন্তা করে দেখেন দিন ও রাত আমরা এরকম দোয়া করছি কিনা যে দোয়া নিশ্চিত আল্লাহ তাআলা আমার কবুল করে নিছেন। আমরা এরকম হয়তো কবুল করাই নিতেও পারি নাই। আল্লাহ তাআলার কাছে কাঁদার দরকার। আপনার বয়স আমার বয়স 40 বছর 42 বছর 45 বছর হয়ে গেছে, বাইতুল্লাহর দিকে তাকাইয়া নামাজ আদায় করি, এ পর্যন্ত বাইতুল্লাহতে যে যাইতে পারলেন না, মনের একটা জ্বলন থাকার দরকার, মনের মধ্যে একটা পেরেশানি হওয়ার দরকার। আল্লাহ তোমাকে দেখলাম না, তোমার ঘরে তো দেখলাম না, এরকম একটা আফসোস প্রত্যেকের দিলের মধ্যে থাকার দরকার। এরকম আফসোস দিলের মধ্যে আসছে কিনা? যদি না আসে তাহলে প্রকৃতি ইমানদার কিভাবে হইলাম? এজন্য এখন থেকে খুবই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা যেন উমরা করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন হজ করার তৌফিক দান করেন। মৃত্যুর আগে যেন আল্লাহ তাআলা সাদা কাপড় পরানোর আগে যেন ইহরামের কাপড় পরার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, যেন ইহরামের কাপড় পরতে পারে। তো মূল আলোচনার দিকে চলে যাই। আসলে রমজান শেষের দিকে আগামী শুক্রবার হবে 20 রমজান। এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে দু চারটে কথা বলি। প্রথম কথা হলো যে আগামী 20 রমজান অর্থাৎ আগামী শুক্রবার 20 রমজান শেষ হইয়া 21 রমজানের আমরা তারাবি পড়ব। 21 রমজান থেকে শবে কদর তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর যদি তালাশ করে, লাইলাতুল কদর যদি নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সালাতুত তাসবিহ আদায় করে, বিভিন্ন নফল ইবাদত আদায় করে, তারাবির নামাজের পরে যতটুক সম্ভব হয় ততটুক আদায় করে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো যদি মাফ করে দেয় তাহলে নিশ্চিত সে জান্নাত ওয়ালা জিন্দেগি পাইয়া গেল। তো এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, দীর্ঘ আলোচনা আপনারা শুনছেন। আমি এতটুকু আলোচনা করব যে গত বছরও আপনাদের সামনে আমি আলোচনা করছি যে এই 20তম রমজান শেষ যাইয়া 21তম রমজান থেকে ইতিকাফের দিন শুরু হয়ে যায়। কোন ব্যক্তি যদি ইতিকাফ যদি একদিন ইতিকাফ করে
তাহলে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূর করে দেয়। এক খন্দকের দূরত্ব হলো আসমান আর জমিনের যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব। তার মানে হলো কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাকিবু ওয়া ইয়াতাকিবু যুনুবা ওয়াজরা লাহুল হাসানাত আমিলুল হাসানাতি কুল্লিহা। কোন ব্যক্তি যদি ইতিকাফ করে তাহলে ইতিকাফের দ্বারা সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকলো। এবং ইতিকাফ যদি কোনো ব্যক্তি যদি করে তাহলে বাহিরে থাকি রান্না বান্নার কাজ করলে, এরকম পারিবারিক অনেকগুলো কাজ করলে যেরকম নেকি, বলে যে শুধুই মাত্র সে তার রুমের মধ্যে বসে যদি ইতিকাফ করে, ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। কোন ব্যক্তি যদি এইরকম ইতিকাফে বসে, নিশ্চিত সে শবে কদরকে পাইবে। আর কোন ব্যক্তি যদি শবে কদরকে যদি পাইয়া যায় তাহলে সহস্র মাস হাজার মাস ইবাদত করলে যে রকম নেকি আল্লাহ তাআলা এই রকম নেকি তাকে দান করিবেন। এজন্যই যে প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হলো ইতিকাফ করা। কোন ব্যক্তি ইতিকাফ করার পরে যখন চাঁদ উঠে, তো আল্লাহ তাআলা ঈদের চাঁদ উঠলে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করেন, ফখর করেন আর বলেন, কোন ব্যক্তি যদি কোন আমেল যদি আমল করে, আমল শেষ করার পরে উচিত হলো তাকে সাথে সাথে জাযা আর পুরস্কার দিয়ে দেওয়া। আর কোন ব্যক্তি যদি ইতিকাফ করে এই রমজানের মধ্যে, তো এরকম শেষ রমজান যখন চাঁদ উদিত হবে, তো আমি তাকে মাসুম বানাইয়া দিব, তার আমল নামার মধ্যে কোনো গুনাহই থাকবে না। এজন্যই প্রত্যেক ব্যক্তি, মা ও বোনেরা যারা আছি ইতিকাফ করি। গত বছর আলোচনা করছি মহিলাদের ইতিকাফ হলো তার আলাদা একটা রুম ঠিক করে নেওয়া। এই রুমের মধ্যে সে ইতিকাফে বসবেন, ইতিকাফে বসে জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আর তার প্রয়োজনীয় হাজত ছাড়া এই রুম থেকে বাইর হওয়া যাবে না। প্রয়োজনীয় হাজত বলতে কি? প্রয়োজনীয় হাজত বলতে ইস্তেঞ্জা এবং গোসল, এই দুইটা কাজ, ওযু, গোসল, ইস্তেঞ্জা, এই কাজ ছাড়া আর রুম থেকে বাইর হওয়া যাবে না। রুমে বসে যদি সে মনে করেন ঘরের মধ্যে কয়েকজন মহিলা আছেন, বউ আছেন, শাশুড়ি আছেন, তো শাশুড়ি রুমে বসে বসে যদি বউর কাজে সহযোগিতা করে, অর্থাৎ তরকারি কুটি দেয়, মাছ কুটি দেয়, এরকম সে তার ইতিকাফের জায়গায় বসে যদি কাজে সহযোগিতা করে, কোনো অসুবিধা নাই। তবে এই রুম থেকে বাইর হওয়া যাবে না। এই রুমে বসিয়ে তার এরকম খাওয়া দাওয়া সারবে বা কোনো কাজ থাকলে এই রুমে বসে বসে করলে কোনো অসুবিধা নাই। তাহলে এরকম যদি আমরা ভাগাভাগি করিনি, যে গত বছরও আলহামদুলিল্লাহ এবার অনেকে ইতিকাফে বসছেন, এবছরও আপনাদের কাছে অনুরোধ, এবছরও ইতিকাফে বসবেন। আপনাদের দেখা যায় হাজারো মহিলা, লাখো মহিলা ইতিকাফে বসবেন। মহিলাদের যে ইতিকাফ আছে এটা অনেকে জানেও না, কিন্তু মহিলাদের ঠিকই ইতিকাফ আছে। মহিলাদের ইতিকাফ মসজিদে জায়েজ নাই। মহিলাদের ইতিকাফ হলো তারা ঘরের এক কোণের মধ্যে একটা জায়গা ঠিক করে নিয়া, ঘরের আলাদা রুম ঠিক করে নিয়া ওই রুমের মধ্যে ইতিকাফে থাকবেন। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ইতিকাফ করবেন। যারা যারা ইতিকাফ করেন ভাগ করে নেবেন, যে এই বছর যদি এই ইতিকাফে থাকে, পরের বছর আরেকজনে থাকলেন, এরকমও ভাগ করে নিতে পারেন। বা এই বছর শাশুড়ি থাকলেন, আগামী বছর বউ থাকলো। আর বউ যদি না এই কথা বলে, না প্রতি বছরে আমার শাশুড়ি বসুক, আল্লাহ তাআলা যখন আমাকে একসময় শাশুড়ি বানাইবে তখন আমি ইতিকাফে বসবো, আর আমার বউরা এরকম আমার কাজে সহযোগিতা করবে, এরকম ধারাবাহিকতাও করা যায়। আর কোন শাশুড়ি যদি এই কথা বলে, না আমাদের ঘরে ইবাদত চলার দরকার আছে, ঘরের ফাঁকও সুন্দর করে দরকার আছে, না আমার পুত্রবধূ এই বছরে না আমিও আছি সেও আছে, গত বছর আমি রইলাম, আগামী বছর পর্যন্ত আমার পুত্রবধূ বাঁচবে কিনা এই কথা তো বলা যায় না, তো ঠিক আছে এবছর আমার পুত্রবধূ ইতিকাফে বসুক, গত বছর তো আমি বসলাম, এরকমও ভাগ করে নিতে পারেন। ওই একটা ঘরে যদি ইতিকাফ হয়, 24 ঘন্টা যদি ইবাদত থাকে, কেমন হবে বিষয়টা? ওই ঘর আল্লাহ তাআলার নজরে রহমতের মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত আসতে থাকবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যারা ইতিকাফে একজনকে সহযোগিতা করলেন, একটা কথার কথা, বউ শাশুড়িকে ইতিকাফে বসায় দিল, তো শাশুড়ি ইতিকাফে বসি যে পরিমাণ নেকি পাইবে, বউ শাশুড়িকে ইতিকাফে বসায় দেওয়ার কারণে, সুযোগ করে দেওয়ার কারণে বউ ইতিকাফে বসলে যে রকম নেকি পাইতো, আল্লাহ তাআলা এরকম উত্তম নেকি তাকেও দান করবেন, বরং সে ডবল নেকি পাইবে। ফাঁকের কষ্টের কারণে সে নেকি পাইবে, বাহিরের যত কাজ আছে ও কাজগুলা করার কারণে সে নেকি পাইবে।
তাহলে এতেকাফেরও নেকি পাইলো, বাহিরেরও নেকি পাইলো, দুইটা নেকি পাইলো। এরকম ভাবে কোনো শাশুড়ি যদি জোয়ান থাকে, উনি যদি বলে না আমি মাশাআল্লাহ আমি পাক শাকের কাজ আমি নিজেই করতে পারি, এবছর আমার বউ অসুখ, তো বউরে সে সুযোগ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার উপর বেশি খুশি হবে যে একজন দেখো একজন বৃদ্ধ মহিলা একজন যুবতী মহিলাকে এতেকাফে বসাই দিছে, এটা আল্লাহ তাআলা আরো বেশি খুশি হবে। কারণ যুবতীদের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণীয় হয়। তাদের আলফাজের উচ্চারণ, তাদের কোরআন তেলাওয়াতের উচ্চারণ, তাদের নামাজগুলা তারা সুন্দরভাবে আস্তে আস্তে আদায় করার কারণে আল্লাহ তাআলা তাদের ইবাদতকে বেশি পছন্দ করেন। আবার বুড়াদেরকে যে আল্লাহ তাআলা ঘৃণা করেন এটা নয়, বরং যুবকদের ইবাদতকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন এই কথা বলছি। আর যারা বৃদ্ধ হয়ে গেছেন ওদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন, যাদের চুল পাকি গেছে ওদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। তাদের গুনাহ তো আমলনামার মধ্যে লেখাই হয় না। বৃদ্ধ যাদের চুল পাকি গেছে ও 60-এর উপর বয়স হয়ে গেছে তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখা হয় না, আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা এরকম তাদেরকেও পছন্দ করেন। এজন্যই আপনারা জান্নাতে যাইবেন, বউরাও যাইবেন, শাশুড়িরা যাইবেন, সকলেই জান্নাতে যাওয়ার মতো এই রমজানকে নিজেরা কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আগামী জুমা যদি আমি সময় পাই হয়তো আসবো, নতুবা হয়তো ঢাকায় থাকবো। এজন্যই আপনাদের সামনে লাইলাতুল কদর আলোচনা করলাম। লাইলাতুল কদর বেজোর রাত্রি যে কোনো রাত্রিতে হইতে পারে, শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলার যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হইতে পারে। এজন্য বেজোর রাত্রিগুলার মধ্যে আপনারা ইবাদত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাজান, তোমরা রমজানের শেষ দশক বেজোর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। এজন্যই আমরা শেষ দশকে বেজোর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করব, বেজোর রাত্রিগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কয়েকবার দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা